এই মুহূর্তে আমি আছি আমার বাসার পার্কিংয়ে, বিসমিল্লাহ বলে বেরোচ্ছি। এখন সময় ঘড়িতে 5:23 PM, বিকেল 5:23। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপফুলি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ 5ই সেপ্টেম্বর 2025, 21শে ভাদ্র 1432 বঙ্গাব্দ। পার্কিংয়ে অনেকটা অন্ধকার থাকার কারণে আমার হেডলাইটটা ইউজ করতে হয়েছিল। বাসা থেকে বের হয়ে যাচ্ছি আমার ডেস্টিনেশন সোহাগ ভাইয়ের চায়ের দোকান। সোহাগ ভাইয়ের সাথে অন্য একদিন পরিচয় করে দিব। ফার্স্টেই সোহাগ ভাইয়ের দোকানে যাব, গিয়ে একটা চা খাবো। তো এটা আমার প্রতিদিনেরই রুটিন। আমি বাসা থেকে বের হয়ে সোহাগ ভাইয়ের চায়ের দোকানে যাই। আজকে শুক্রবারের দিন, তেমন একটা যাত্রী রাস্তায় থাকে না। তো রিজিকের মালিকও আল্লাহ তাআলা। সো আমি আজকে 5:25 থেকে রাত 10টা পর্যন্ত রাইড শেয়ার করার প্ল্যান করতেছি। সো আজকে কত টাকা ইনকাম করলাম রাত 10টা পর্যন্ত, বিকাল 5:25 থেকে। সো এইটা আপনাদেরকে পুরো ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চা খেয়ে 5 মিনিট বসতেই একটা রাইড রিকোয়েস্ট চলে আসছে। যাত্রী আমার খুব কাছাকাছিই আছে, ধানমন্ডি সেন্ট্রাল রোডেই। কল করে যাত্রীর সাথে যোগাযোগ করব। ইসলামী ব্যাংকের এখানে, আমি বাটা সিগন্যালের এই পাশে আছি। আপনি ইসলামী ব্যাংকের নিচেই থাকেন, আমি আসতেছি। ওকে ভাই, ওকে আসতেছি। আসসালামু আলাইকুম। যাত্রী যাবে বুদ্ধ মন্দির, এটা বাসাবোতে। দূরত্ব 6.66 কিলোমিটার। ভাড়া আসছে আপনার 150 টাকা, সাথে 6 টাকা পিক আপ বোনাস আছে। যাত্রী আমার থেকে 50 মিটার দূরে ছিল। তো যাত্রীকে পিক আপ করে রাইড স্টার্ট করব। আমরা বাসা বোঝাবো না ভাইয়া? মগবাজার ফ্লাইওভার দিয়ে উঠলে ভালো হবে। সামনে লেডি বাইকার আপুরা দুইজন স্কুটি চালিয়ে যাচ্ছে, বাট একজনের মাথায় হেলমেট নাই। অবশ্যই ওই পারে না। ওকে। ইটস ওকে। যাওয়ার কথা ছিল বুদ্ধ মন্দির। ভাইয়ার অফিসটাই এখানে। ভাইয়া নিজেও একজন বাইকার, যে কারণে ভাইয়ার জন্য চলে আসলাম ভাইয়ার লোকেশনে। সো আমরা ওইদিকে না গিয়ে ভাইয়ার লোকেশনে ভাইয়াকে নামাই দিলাম। হ্যাঁ, না ব্যস্ত না, ইনশাল্লাহ ভাইয়া অন্য এক সময়। না সমস্যা নেই ভাইয়া। না, এইদিকে প্রচুর জ্যাম থাকে, তো আমি তো প্রায় আসি এখানে। চা। আচ্ছা, ভাইয়ার একটা পরিচয় আছে। ভাইয়া কিন্তু হসপিটালে আছে, আর প্লাস ভাইয়া ওয়েব ডেভেলপার। ভাইয়া একজন ওয়েব ডেভেলপার। তো ভাইয়া নাইস টু মিট ইউ। আপনার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। ইনশাল্লাহ আবার কখনো দেখা হলে আবার একসাথে আড্ডা হবে ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ ভাইয়া। আসসালামু আলাইকুম। ওকে। এরকম যাত্রী পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার, কারণ গিয়ে ভাইয়া জোর করে নিয়ে আমাকে চাটা খাওয়াই দিল, এবং বিলটা চা খাওয়ার পরে দিছে। আমার দ্বিতীয় একটা কল চলে আসছে, আমি রিসিভ করি। আসসালামু আলাইকুম ভাইয়া। আমি আসি ভাইয়া ওই ইউসিবি ব্যাংকের পাশে। আপনি লোকেশনে আছেন? হ্যাঁ, আমি লোকেশন ফলো করে আসতেছি ভাইয়া।
জি জি জি। না না, কোনো প্রবলেম হবে না ভাইয়া, ইটস ওকে। ওকে ওকে। আচ্ছা ভাইয়া হচ্ছে কল করলো, উনি হচ্ছে রাইড শেয়ার দিয়ে কল করছে, উনি হচ্ছে বিরিয়ানি সেন্ড করবে হয়তো ওনার বাসায়। সো আমি লোকেশনটা ফলো করে যাই, দেখি। ভাইয়া লোকেশনটা ঠিক দেওয়া আছে? লোকেশনটা আমি আপনারে একটা ছবি তুলে নেন ভাই। এনে এটা আসতে আছে না দেখে লোকেশনটা আমার এটা দেওয়া, হ্যাঁ ভাই আপনার ইয়েটা পেমেন্ট কি উনি দিবে? না না যাত্রীর কাছ থেকে বিরিয়ানির প্যাকেটটা নিয়ে নিলাম। সো এটা আমি ব্যাগ হুকে আমি ঝুলাই নেব, কারণ এটা পড়ে গেলে খাবারের জিনিস নষ্ট হয়ে যাবে। সো আপুর সাথে কথা হয়েছে অলরেডি, আমি ওনার অ্যাড্রেসে চলে আসছি। তো উনি আছে হচ্ছে আপনার বেইলিফিস্তা যে বিল্ডিংটা আছে এটার সামনেই আমাকে থাকতে বললো। উনি লোক পাঠাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ওয়েট করি। ওনার বাঁশিরাও আজ একেবারে হৃদয়ে গেঁথে যাচ্ছে। মামার বাঁশির সুর শুনে মনে হচ্ছে মামা আসলে খুব দুঃখে দিন পার করতেছে। আপু, আপনার নাম? কোহিনুর না? আপু, কোহিনুর নামে একজন আসছে, দিয়ে দিব? ওকে, থ্যাংক ইউ আপু। ওকে, আসসালামু আলাইকুম। এই যে ব্যাগটা। ফুডটা ডেলিভারি করার পরে থার্ড রিকোয়েস্ট চলে আসছে আমার। যাত্রী হচ্ছে সার্কিট হাউস রোড থেকে যাবে বনশ্রী ই ব্লকে। সো প্যাসেঞ্জারকে একটা কল করি। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, আমি আসতেছি ভাইয়া। মামা যাও, সামনে যাও, সামনে যাও। যাত্রীর লোকেশনে গিয়ে যাত্রীকে পিক আপ করবো, দেন হচ্ছে ডেস্টিনেশন। লোকেশনে আসতেই যাত্রীকে পেয়ে গেলাম। জি জি জি। ভাই, 109 টাকা। ধন্যবাদ ভাই, ইসলাম। যাত্রীকে নামাই দিলাম, ভাড়া আসলো 109 টাকা, যাত্রী 110 টাকা দিল। তো 3 নাম্বার ট্রিপ কমপ্লিট আলহামদুলিল্লাহ। চতুর্থ ট্রিপের অপেক্ষা। হ্যাঁ ভাই, আরেকজন যাত্রী পেয়ে গেলাম হচ্ছে এটা কন্ট্রাক্টে। আমি অ্যাপটা একটু বন্ধ করে চা খাচ্ছিলাম, এর মধ্যে আবার একটা যাত্রী পেয়ে গেলাম। তো যাত্রী যাবে হচ্ছে
কোনাপাড়া, ডেমরা কোনাপাড়া, ভাড়া হচ্ছে 250 টাকা। আমি লাগা নিচ্ছি ভাই। ধন্যবাদ ভাইয়া। ওকে, ধন্যবাদ ভাইয়া। ওকে, যাত্রীকে নামা দিলাম কোনাপাড়া, দূরত্ব ছিল 11 কিলোমিটার, ভাড়া পেলাম 250 টাকা। এখানে কিছুক্ষণ ওয়েট করে দেখি কোনো যাত্রী পাই কিনা, অ্যাপটা চালু করি। আলহামদুলিল্লাহ আরেকজন যাত্রী পাওয়া গেল। যাত্রী যাবে হচ্ছে ধানমন্ডি স্টার কাওয়ারের এখানে। তো বিসমিল্লাহ বলে রাইড শুরু করা যাক। ভাইয়া বসেন। ভাইয়া কোনো সমস্যা হলে বলবেন। হ্যাঁ, না না না, আমি আসতেই যাবো, যেহেতু আপনি অসুস্থ। যাত্রী হচ্ছে হাতে ব্যথা, হাতে ব্যান্ডেজ করা আছে। সো আমরা একটু অতিরিক্ত সতর্কতা অবলম্বন করেই হচ্ছে যাওয়ার চেষ্টা করব, কারণ প্যাসেঞ্জারের সেফটি হচ্ছে সবার আগে জরুরি। ইনশাল্লাহ দেখা যাক, আল্লাহ আমাদেরকে সহায় করুক। কি টাকা পড়ে গেছে? কোথায় রাখছেন? পকেটে? আচ্ছা, আমি 500 টাকা নিলাম, ভাঙতি দিচ্ছি আপনাকে। নেন, ঠিক আছে ভাইয়া। যাত্রীর হাতে সমস্যা থাকার কারণে টাকা বের করতে পারতেছে না ঠিক মতো। ভাইয়া 10 টাকা খুচরা হবে আপনার কাছে? আমাকে টোলের 10 টাকা দিয়ে আমাকে কষ্ট করে। জি ধন্যবাদ ভাইয়া। যাত্রী হচ্ছে হাতে সমস্যা থাকার কারণে হচ্ছে আমাকে টাকাটা দিতে একটু সময় লাগলো। আর তাছাড়া উনি হচ্ছে পিছনের পকেটে একবার টাকা রেখেছিল, পরে আবার সামনের পকেটে নিয়ে আসছে। তো এখন উনি ভাবছিল যে টাকাটা হারায় গেছে, পরবর্তীতে খুঁজে পাইছে। যাই হোক আলহামদুলিল্লাহ, যাত্রীকে নামাই দিলাম তার গন্তব্যে। দূরত্ব ছিল 14 কিলোমিটার, ভাড়া পাইছি হচ্ছে 350 টাকা। মেয়রহানি ফ্লাইওভার দিয়ে আসছি, তো টোলের টাকাটা উনি দিছে। 5টা ট্রিপ আমি অলরেডি কমপ্লিট করছি আলহামদুলিল্লাহ। সময় এখন ঘড়িতে 9টা বেজে 31 মিনিট। আমার হাতে আরও আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় আছে। আমার বাসার গেট বন্ধ হয়ে হচ্ছে 12টায়। আমি এমনিতে 11টার মধ্যে বাসায় চলে যাই। আর 10টা পর্যন্ত টার্গেট নিয়েছিলাম, রাইড শেয়ার করব। দেখা যাক, আল্লাহ ভরসা। বাসায় যাওয়ার জন্য সময় আরেকটা ট্রিপ পাই কিনা, না হলে খালিই যেতে হবে। আরেকটা কল পেলাম উবারে। এখন ঘড়িতে সময় হচ্ছে 10টা বেজে 16 মিনিট। তো বাসার দিকেই যাচ্ছিলাম, তো আরেকটা কল পেয়ে গেলাম পুরান ঢাকার দিকে। আমার বাসা থেকে কাছাকাছি এটা। তো যাত্রীকে এখন পিক আপ করবো। অলরেডি যাত্রীর লোকেশনে আছি, যাত্রীকে একটা কল দিচ্ছি, দেখি যাত্রী
জি জি জি, শিশির ভাই না? যাচ্ছেকে পিক আপ করে রওনা হলাম হচ্ছে ডেস্টিনেশনের উদ্দেশ্যে। 128 টাকা ভাইয়া। যাচ্ছেকে নামাই দিলাম হচ্ছে হরিদাস ল্যান। এটা হচ্ছে একদম পুরান ঢাকার ভিতরে ওল্ড টাউন, যেটা এক্স্যাক্ট ওল্ড টাউন, যেটা ওল্ড টাউনের মধ্যে। তো আমার বাসা থেকে এটা 2 থেকে 3 কিলোমিটার দূর। এখন ঘুরতে সময় হচ্ছে 10:48। অলমোস্ট বাসায় যাওয়ার টাইম হয়ে গেছে। পুরান ঢাকার অলিগুলিগুলো কেমন হয় আপনারা একটু দেখ। এটা হচ্ছে ওল্ড টাউন। পুরান ঢাকার গলি বানিয়ে হচ্ছে চিপা চাপা একদম, আপনাদেরকে দেখাইলে বুঝতে পারবেন। এই যে আমি কোন দিক দিয়ে বেরোচ্ছি। আমি পুরান ঢাকায় দীর্ঘদিন ছিলাম, যার কারণে হচ্ছে পুরান ঢাকার রোডগুলা মোটামুটি চিনি আমি। তো এত চিপা চাপা রোড, মানে আপনার হচ্ছে একটা রিক্সা ঢুকলে একটা বাইক ক্রস করতে হচ্ছে কষ্ট হয়ে যাবে। মানে এই রোডটা তো দেখতেই পাচ্ছেন, মানে একটা বাইক গেলে আর একটা বাইক ক্রস করা যায় না। সো একটা বাইক ঢুকতেছিল, যার কারণে আমি ওয়েট করতেছিলাম গলির মুখে। বাইকটা বেরোয়ার পরে আমি ভিতরে ঢুকলাম। এই হচ্ছে পুরান ঢাকার রোডের অবস্থা। আলহামদুলিল্লাহ, পুরান ঢাকা রোড থেকে বের হয়ে আমি আমার বাসার কাছাকাছি চলে আসছি। আলহামদুলিল্লাহ, আজকে আমি 5:25 বের হয়ে এখন ঘড়িতে সময় হচ্ছে 10:57। প্রায় 6 ঘন্টা সময়। 6 ঘন্টার মধ্যে আমি হচ্ছে 6টা ট্রিপ কমপ্লিট করেছি। আজকে হচ্ছে ফ্রাইডে অনুযায়ী যে পরিমাণ ফাঁকা থাকার কথা ছিল রোড, এর এক বিন্দুমাত্র ফাঁকা নাই আজকে। আজকে প্রচুর পরিমাণে জ্যাম রাস্তায়, যার কারণে হচ্ছে 6টি ট্রিপ কমপ্লিট করতেই আমার হচ্ছে 6 ঘন্টা লেগে গিয়েছে। তো 6 ঘন্টায় আমি হচ্ছে 6টা ট্রিপ কমপ্লিট করে প্রায় 1070 টাকার মতো আর্ন করেছি। এর মধ্যে হচ্ছে পাঠাও কমিশন যাবে হচ্ছে 50 টাকা, 1020 টাকার মতো থাকবে। তো দেখতে দেখতে চলে আসলাম বাসার সামনে। বাইক রেখে দিব পার্কিংয়ে। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আজকে শুক্রবার অনুযায়ী 1070 টাকা অনেক কিছু, যেহেতু আমি বিকেলবেলায় বের হয়েছি। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওগুলো আপনাদের জন্য ইন্সপিরেশনের কারণ হবে। সো টিল দেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।